হ্যালো, আবার একটা নতুন দিন। আজকে ডে 4। সো লেটস ডু ইট। একটু রোদটা পড়লো, তারপর আমি বিকেলবেলায় হাঁটতে হাঁটতে চলে গেলাম আমার জিমে। চারপাশটা কত সুন্দর না? যাই হোক, আজকে আর জিমের সিঁড়ির রেকর্ড করিনি। জিমে এসে আমার ম্যাট ট্যাগ পেতে আমি একদম রেডি। আমি আবার বলছি, আমি কিন্তু এত তাড়াতাড়ি স্ট্রেচিংগুলো করি না, কিন্তু যেহেতু আমি ভিডিওটা খুব বেশি লেন্দি করতে চাইনি, তাই আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। একা করার এই একটা সমস্যা, ভিডিও খানিকক্ষণ তারপরে তাকিয়ে দেখলাম যে ঠিকঠাক আসছে না, যেটা করছি সেটা দেখা যাচ্ছে না। ওই জন্য আবার ঘোরালাম ক্যামেরাটা। এখনও যে খুব বেশি দেখা যাচ্ছে তা না, পায়ের দিকে যেতে গেলে মাথা কেটে যাচ্ছে। ঠিক আছে, এখন এই স্ট্রেচিংটা করছি, এইটা আমার সেকেন্ড ফেভারিট যেটা এর পরে আছে। প্লিজ স্টে টিউনড। এটা হলো ক্যাট কাউ। এইটা আমার ভীষণ আরাম লাগে, মানে আমাদের যাদের লোয়ার ব্যাকে পেন আছে, এই ক্যাট কাউ আর তারপরে এই চাইল্ড পোজ ভীষণ আরাম লাগে। কিন্তু আমার ফেভারিট স্ট্রেচিং হলো দিস ওয়ান, কোবরা পোজ। এইটা আমার এত ভালো লাগে। আর আমার লোয়ার ব্যাক বোধহয় আমাকে পায়ে ধরে থ্যাংক ইউ বলে যে সাগরিকা, প্লিজ ডু দিস ওয়ান, প্লিজ ডু। এটা হচ্ছে কোবরা পোজ। তোমাদেরও যাদের লোয়ার ব্যাক পেন আছে এটা করতে পারো। আমি আজকে স্ট্রেংথ ট্রেনিং করবো, তো আগে আমি একটু ক্রস ট্রেনারে ভাবলাম যে ওয়ার্ম আপ করে নিই। প্রথমে দেখলাম নামানো আছে, এটাকে টেনে ঠিক করলাম। আবার বলছি, আমি কিন্তু এত জোরে জোরে করি না, তাহলে কিন্তু ক্রস ট্রেনার নিয়ে দোতলা থেকে বেরিয়ে একেবারে রাস্তায় চলে আসতে হতো। আস্তে আস্তেই করছি, কিন্তু ভিডিওতে স্পিডটা একটু বাড়ানো আছে। খানিকক্ষণ করলাম, এটা আমার খুব ভালো লাগে। এটা কিছুটা সাইক্লিংয়ের ফিল দেয় না? তোমরা যারা জিম করো, তোমাদের ভালো লাগে এটা করতে? এই দেখো, নামতে পারছি না, যেখানে নামবো সেখানে একজন ব্যাগ রেখে দিয়েছে। এই করা যাবে, সবাই সবার মালিক। এই দেখো দুখানা আমি, কীভাবে বলো তো? ওইদিকে আয় না। যাই হোক, ক্রসটানা থেকে নেমে আমি একটু জল খেয়ে নিলাম। জল খেয়ে আমি বারটাকে আগেই এনে রেখেছিলাম। এটা 20 কেজির বার। এটা দিয়ে আগে একটু ফ্রি হ্যান্ড ওয়ার্ম আপ করে নিলাম। তারপর প্রথমে নর্মালি ভাবলাম যে একটু ডেড লিফটটা প্র্যাকটিস করে নিই, তারপর ওয়েট দেবো। হ্যাঁ, ডেড লিফট একটু, যেহেতু নামটাই ডেড লিফট, এটা একটু ক্রিটিক্যাল এক্সারসাইজ, কিন্তু করি এখন। আমি বেশ কয়েকদিন জিম করছি, এখন আমার এটা করতে অসুবিধা হয় না। তবে হ্যাঁ, আবার বলছি, এত তাড়াতাড়ি করিনি, তাহলে আর আমাকে কোমর নিয়ে বাড়ি আসতে হতো না। এরপর আমি যেহেতু ওয়েট নেব, আমি বেল্ট পরে নিয়েছি। বললাম তোমরা তোমার বন্ধু, তোমাদের বলতে কোনো দোষ নেই যে আমার লোয়ার ব্যাকে একটু পেইন আছে। এইবার এক্সারসাইজ করার থেকেও হলো সমস্যা যে এই ওয়েটগুলোকে লাগানো আর খোলা। ওই দিক দিয়ে লাগাতে পারছি না, আবার এদিক দিয়ে এলাম, এদিক দিয়ে হচ্ছে না, আবার ওদিক দিয়ে গিয়ে ফাইনালি লাগালাম। এইবার আমি শুরু করলাম আমার স্ট্রেংথ ট্রেনিং। এইটা আমি 5টা করে 6 সেট করেছি। তার প্রথমে 2টো সেট আমি এই ওজনেই করেছিলাম। এটা 10 কেজি, 20 কেজি আর বার 20 কেজি, মানে ধরে নাও 40 কেজি। তো এইটা আমি প্রথমে 2 সেট করে, তারপর ভাবলাম যে এটা একটু বেশি হয়ে যাচ্ছে, এক ওয়েটে কতক্ষণ করবো। দেখো, এই দিক দিয়ে সাইড দিয়ে ভিউজটা দেখো, এটাতে মোটামুটি ফর্মটা খানিকটা দেখা যাবে। চেষ্টা করছি যে ফর্মটা ঠিক রাখার। যারা প্রো তারা বলে যে রিপিটেশন কম হোক, ফর্মটা ঠিক রাখা জরুরি। চেষ্টা করছি, তো ভাবলাম যে 2 সেটের পরে যাই একটু ওজনটা বাড়িয়ে। এবার আমি দুদিকে 5 কেজির বার লাগিয়ে নিলাম। এইটা লাগানোর পর আমি আরও 2 সেট করেছি, তাহলে মোট করলাম আমি 4 সেট। ভেবেছিলাম 5 সেট করবো, যাই হোক। তারপর এলাম আমি আরডিএল করবো। এখানে দেখো পুরো র্যাকে কোনো এই নেই, ডাম্বেল নেই, সব ডাম্বেল নিচে। যাই হোক, আমি এই একটা র্যাকে পেয়েছি, আরেকটা আমার যেখানে আমি দাঁড়াই ওখানে রাখা আছে। চলো দেখাচ্ছি। এই দেখো, এই বাবুজি এখানে রাখা অবস্থাতেই ছিলেন, তো এদেরকে নিয়ে নিলাম। এবার নিয়ে আমি ভাবছি যে আরডিএলটাকে এদিকে তাকিয়ে করবো না এদিকে তাকিয়ে করবো।
মুখটা আবার এদিকে ফিরলাম যাতে আমি নিজের পশ্চারটা দেখতে পারি। এবার যেহেতু আমি একা করছি, আমার জন্য মানে পশ্চারটা দেখে দেওয়ার কেউ নেই, এটা একটা সমস্যা আমি জানি। মানে পার্টনার ছাড়া একা একা জিম করাটা ভীষণ একটা মানে ডিপ্রেসিং ব্যাপার, কিন্তু কিছু করার নেই না। যাই হোক, স্ট্রেংথেনিংয়ের পরে আমি আমার এই থলে ট্রাইসেপটাকে নিয়ে একটু পড়লাম। এই এক্সারসাইজটা ট্রাইসেপের জন্য বেশ ভালো। কেবেলটাকে একটু নিচে নামিয়ে নিয়েছি। এইটা 4 সেট করেছি। এইটা 4 সেট করার পর আরেকটা ট্রাইসেপের এক্সারসাইজ করেছি, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, ওই রোপটাকে খুলে নিয়েছি, খুলে নিয়ে এই দেখো, এটা হচ্ছে আরেকটা ট্রাইসেপের এক্সারসাইজ। আমার যদি কোনো ভুল হয় এক্সারসাইজ করতে, তোমরা কিন্তু প্লিজ আমাকে একটু বলবে। হ্যাঁ, তোমরা তো আমার বন্ধু, শেয়ার করছি, তুমি বলবে যে শেয়ার কেন করছো। শেয়ার এই জন্যই করছি যাতে আমরা যারা একটু মোটা, আমরা একটু কনফিডেন্স পাই না, বা যারা আমার থেকে কম মোটা, তারা যেন আমাকে দেখে কনফিডেন্স পায় যে ও এত মোটা হয়ে ভিডিও করতে পারছে, আমরাও পারবো। তারপর আমি আমার ওয়ার্কআউট কমপ্লিট করার জন্য চলে এলাম ট্রেডমিলে মিনিট 10 ইনক্লাইনে হাঁটার পর এইবার আবার নামলাম। নেমে তো ট্রেডমিল থেকে নেমে ভীষণ ক্লান্ত লাগে, তো খানিকক্ষণ দাঁড়ানোর পর আবার আমার রেডি ব্যাগ ট্যাগ নেবো। এবার ব্যাগ নিয়ে আজকের মতন ছুটি। তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক থ্যাংক ইউ, সত্যি বলছি। এই দেখো, এখন সূর্যি মামা ডুবে প্রায় পাটে যেতে চলেছেন। চারদিকে তাকাচ্ছি, এবার একটু ওয়েদারটা ভালো লাগছে। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমি বাড়ির দিকে চললাম। থ্যাংক ইউ সো মাচ ফর ভিউইং দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।